ক্লাবের চাঁদা না দেওয়াতে সরকারি কাজে বাধা কমলাসাগর দিদিমণি দলের সাঙ্গপাঙ্গ দেয়। শুধু তাই নয়, অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটেপুটে নিল মোবাইল থেকে আরম্ভ করে নগদ 30,000 টাকা। শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবেন না, এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলাসাগর বিধানসভার দিদিমণির দলের সাঙ্গপাঙ্গরা। যদিও বেধড়ক মারধর খেয়ে 8 জন দিনমজুর শ্রমিক 5 জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করার পথে হাঁটল। ঘটনার বিবরণে জানা যায়, গত 1 মাস যাবৎ সেকেরকোট ছনখলা ডিডব্লিউএস এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল। যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করে আসছে, কিন্তু আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে এবং তাদের কাছে থাকা নগদ 30,000 টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় 30 থেকে 40 জনের একটি দল। তাদের বক্তব্য হলো, সেখানে কাজ করতে হলে তাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে, নতুবা কাজ বন্ধ রাখতে হবে। তাদেরকে বেধড়ক মারধর করে কারোর হাত ভেঙে দেয়, কারোর কোমর ভেঙে দেয়, এমনকি মাথায় আঘাত করে। পরবর্তী সময়ে সে শ্রমিকরা সেখান থেকে পালিয়ে সে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। যেহেতু তাদের অভিযোগ 5 জন যুবককে শনাক্ত করতে পেরেছে সেকেরকোট এলাকার অরূপ, কুডু, সুকেশ, সুরজিৎ এবং অভিজিৎ। তাদের নেতৃত্বে 30 থেকে 40 জন তাদের ওপর হামলা চালিয়েছে। যদিও বর্তমানে কাজ বন্ধ রেখে সে অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভার দিদিমণির সাঙ্গপাঙ্গরা। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে শাস্তি এলাকার জনগণ। ঘটনাটা আমরা শেয়ারকুট ছনকলা দীর্ঘ প্রায় 1 মাস ধরে আমরা কাজ করতেছি, ডিডব্লিউএস এর কাজ, ঠিক আছে, এটা সরকারি কাজ, ঠিক আছে। তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই, জলের সাপ্লাই লাইন দিতেছি, দীর্ঘ 1 মাস ধরে করতেছি, কোনো অসুবিধা হতেছে না, কোনো প্রবলেম হতেছে না। হঠাৎ করে সেটা ঐক্যতন ক্লাবের তারা অনেকজন মিল্লা প্রায় 30-40 জন হঠাৎ করে একদিন এসে আমরা এই গত বৃহস্পতিবারে এসে আমরা কোনো কথা নাই বাকি নাই, হ্যাঁ, তারা 2 লাখ টাকা দাবি করছে। আর আমরা ইয়া করতে তারা আমাদের গাঁয়ে সেটা সবাই গাঁয়ে যেগুলো আছে এমনি টর্চার করছে। কেউ মায়েরা হাতে হাত মাছ একটা সিঁড়ি টিলার আছে, কেউ মায়েরা প্রায় খুব অবস্থা, আমরা ঘুমাইতে পারতেছি না, মানে যন্ত্রণা তো দেহার মতো না, আমাদের পুরো শরীর ব্যথা করতেছে। তাদের দাবি কি? তাদের দাবি প্রায় 2 লাখ টাকা দাবি করছে তারা। এরপরে দিয়া মায়েরা সেটা হাতে পকেটে যা টাকা আসিল আমরা পকেটে যা পাইছে লয়ে গেছে, মোবাইল টোবাইল করে লয়ে গেছে। তারপরে এদিনকে আমরা পেমেন্ট পাইছিলাম, ঠিক আছে, রাত্রিবেলা পেমেন্ট করতাম হলে তারা সবাই, তো প্রায় 30,000 টাকার মতো আসিল ব্যাগের মধ্যে, সব কিছু লয়ে গেছে। এরপরে আমরা ক্লাবও নিয়েছিলাম, তারপরে ক্লাবও লিয়ে গেছে, ক্লাবও নিয়ে সেটা আবার মারধর করছে। এবং কাজ বন্ধ, এখন কাজ বন্ধ, এদিকে ঢুকতে দিতেছে না, তালা দিচ্ছে কোনো, তারা ইয়ার মধ্যে তালা দিয়ে রাখছে, এদিকে যাওয়া যেত না। তারপরে ব্যাকমেল করতেছে, একজনে এই জন্য ফোন করে 2,000 টাকা লাগবে, এই জন্য ফোন করে কইতেছে 10,000 টাকা লাগবে, এই জন্য আমরা খালি ঘুরাইতেছে, মানে অনেক নাম্বারে ফোন আইতাছে। টোটালি কাজ বন্ধ এখন টোটালি কাজ বন্ধ। টেলে না যাইলে আমরা বলে ফিটটা মেরে লেবে আনো। কারোর চিনতে পারছো? হ্যাঁ, অনেকের চিন্তা করছি, নাম জানি না, নাম বলতে পারবে? নাম তো ফটো আছে, আমরা ফটো আছে, একজনের নাম অরূপ ঘোষ, অরূপ ঘোষ আসলে একজন, মানে ফাইন্যান্সে চাকরি করে, ফাইন্যান্সের কিতা করে। আচ্ছা, তাদের বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।